খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন। চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। যদি সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বলে তাহলে সে বেঈমান, আর এরকম মৌলবীকে জুতা পেটা করা ওয়াজিব। আর যদি সে যে ভণ্ড পীর গুলোকে বলে, আসলেই যারা গাঁজাখোর আছে তো দেশে, এগুলো গাঁজা খায়, আচ্ছা দুইটাই বলে দিচ্ছি, দুটোই বলে দিছি। যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে সে গাঁজাখোর বলে থাকে, তাহলে এরকম মৌলবী চরম পর্যায়ের ফাসেক, তাকে দোররা লাগানো দরকার, জুতা পেটা করা দরকার। কারণ যারা পীরালির নামে ভণ্ডামি করে তাদের সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কোনো সম্পর্ক নাই, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যদি সেই যে প্রচলিত কিছু ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ রোজা নাই, পর্দা নাই, গভীর রাতে নারী পুরুষ এক হইয়া একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে ভালাভালি করে, এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ। তবে মৌলবীকে মনে রাখতে হবে, কেউ নিজেকে খাজা বললেই আমি তাকে খাজা বলতে পারি না। তরিকতের জগতে অনেক উঁচু পদ হচ্ছে খাজা, অতএব যে নেশাখোর গাঁজাখোর সে তো খাজা হতেই পারে না। অতএব ভণ্ডপীরদের সমালোচনা করতে যাইয়া খাজা নাম ব্যবহার করাটাও চরম ধৃষ্টতা এবং বেয়াদবি।